শুনতে পান এক নম্বরে মানুষের অর্থনৈতিক সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমার রংপুর মহানগর শাখার ডাকে আজকের এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তী মিছিলের পূর্বে আয়োজিত আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে এবং বাংলার বিপ্লবী প্রত্যেকটি নাগরিককে অন্তরের অন্তঃস্থল থেকে বিপ্লবী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাই। পুরো জুলাই মাস জুড়ে আপনারা এই জুলাইয়ের চেতনাকে পক্ষে ধারণ করে এই দেশকে পরিবর্তনের লক্ষ্যে ছাত্রদের ডাকে ছাত্র জনতার পাশাপাশি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছিলেন মৃত্যুকে উপেক্ষা করে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এত কথা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, শুধু এতটুকু বলতে চাই এই জুলাইতে মানুষের অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন সবাই আজকে তাদের সেই লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়েছে। আজকের এই গণজমায়েতে তিনি বলেছিলেন এটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা শুনেছেন কিনা? কিন্তু বিশ্বাস চরমনাই 16 তারিখে তর্জনী করে তিনি বিপ্লবী শুনে বলেছিলেন, ওরে নরপিশাচ আমার সন্তানের বুকে গুলি চালালি কেন? আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। নিজস্ব ব্যানার নিয়ে তিনি নেমেছেন। প্রতিটি নেতা কর্মী আমরা ব্যানার নিয়ে বেরিয়ে এসেছি। কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যদি জুলাই ব্যর্থ হতো তাহলে বাংলাদেশে সর্বপ্রথম ফাঁসির কাস্টে যদি চলতে হতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে চলতে হতো। কথা দুঃখের বিষয়, আজকে বুকের মধ্যে কষ্ট লাগে। আপনারা সাক্ষী আছেন, আজকের এই 5ই আগস্টে আমরা এখানে স্বাধীনতা দিবস যখন আমাদের ফ্যাসিস্ট পালিয়ে গেল, তখন আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের সেই হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখানে দাঁড়িয়ে আমরা জনগণকে সাথে নিয়ে মিছিল করেছিলাম। কথা ঠিক না? আজকে কষ্ট লাগছে সেই চেতনা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে বিশ্বাস চরমনাই এই জুলাই আন্দোলনকে প্রতি তিনি সমর্থন জানিয়েছিলেন। সেই স্বপ্ন নিয়ে আজ আমরা কাজ করছি। কিন্তু যারা এই জুলাইকে পুঁজি করে ক্ষমতায় এসেছেন, সংসদে গিয়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তারা আজকে আপনারা এই দেশকে যা দিয়েছেন তা হলো বিদ্যুতের বিল আসছে ভুতুরে, মানুষের কর্মক্ষমতার বাইরে চলে গেছে। কথা ঠিক কিনা? আজকে কোথাও গ্যাস নাই, দেশের প্রতিটি জায়গায় সংকট চলছে। রাষ্ট্রের প্রত্যেকটি অবকাঠামোর মধ্যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার পরেও প্রত্যেকটি অবকাঠামোর মধ্যে এই ফ্যাসিস্টের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সেই ফ্যাসিস্ট আমলে যেভাবে চলেছে এখনো সেভাবে এই রাষ্ট্রটাকে চালানো হচ্ছে। কথা ঠিক কিনা? আজকে আমরা দেখছি জুলাই যোদ্ধাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। আপনারা হবিগঞ্জের ঘটনা জানেন, সেখানে এক জুলাই যোদ্ধা তামিমের চোখ আবারও এই জুলাই মাসে আবারও তার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আপনারা জানেন গতকালকে নৃশংসভাবে আমাদের ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীলকে তারা প্রহার করেছে। কথা ঠিক কিনা? অথচ সেদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডাক দিয়েছিল, সেদিনই ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির ডাকে গোটা বাংলাদেশের ছাত্ররা নৈতিক সমর্থন দিয়ে এই ছাত্র আন্দোলনের ভাইরাই সবার আগে বেরিয়ে এসেছিল। কথা ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের এই জুলাইয়ের নায়ক, আমার নায়েব আমির শাইখের চরমরাই, যিনি 1 লক্ষ নেতা কর্মী নিয়ে গত 4 তারিখে গতকালকের দিনে 4 তারিখে তিনি 144 ধারা ভঙ্গ করেছিলেন। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় একদল সন্ত্রাসী এবং বর্তমান সরকারি বাহিনীর
বিভিন্ন সংগঠনের ছেলেদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তার ব্যানার গুলো কি নৃশংস ভাবে তারা টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আমি জিজ্ঞেস করতে চাই, এত ক্রোধ কেন আপনাদের? আপনারা ফ্যাসিস্ট আমলেও দেখেছেন শাইখের চরমনাই ইসলামী আন্দোলনের আমিরের কণ্ঠকে কোনোভাবে রোধ করা যায় না, কথা ঠিক কিনা? বরিশালে মেয়র মানুষের অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন, সবাই আজকে তাদের সেই লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে আমাদের সাইকেল চলমানে কিছু চলমানাই কিছু আন্দোলন আমির সংগ্রাম করতে যাচ্ছেন। আমার তফিকুল আসসালাম রহমতুল্লাহ আমিন আজকের এই গণজমায়েতে ক্ষমতা আপনাদের নেই, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা পার্থিব কোন অর্জনের জন্য তারা আন্দোলন করে না, তারা দেশকে ভালোবেসে রাজপথে আসে, তারা ইসলামকে ভালোবেসে রাজপথে আসে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শাহাদাতের তামান্নায় প্রত্যেকটি বিপ্লবে অংশ নেয়। আজকে গোটা বাংলাদেশে যা চলছে, ফ্যাসিস্ট আমলে যে অবকাঠামো ছিল, শুধু হাসিনা চলে গিয়েছে, আজকে প্রত্যেকটি অবকাঠামো সেভাবেই বর্তমান ক্ষমতাসীন দল সেভাবেই তৈরি করছে। আমরা অবাক হয়ে দেখলাম প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে তাদেরকে বসানো হচ্ছে, কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন যেখানে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের সচিব পর্যন্ত যতগুলো দপ্তর আছে, দুদক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে এই দলীয় লোকদেরকে, কথা ঠিক কিনা? তাদের লোকদেরকে বসানো হয়েছে। হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল এখনো সেভাবেই দেশ চলছে, কথা ঠিক কিনা? কাজেই স্পষ্ট বার্তা হলো আজকের এই গণসমাবেশ থেকে আপনাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, যদি আপনারা অতীত থেকে শিক্ষা না নেন, যদি আরো জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ চলে, তাহলে আপনাদের পরিণতি মনে রাখবেন। হাসিনাকে তাড়াতে 17 বছর লেগেছে, নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম নেয় তাকে তাড়াতে 1 বছর 2 বছরও লাগবে না, কথা ঠিক কিনা? কাজেই হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি, আসুন আপনারাও জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন, আপনারা যারা ছিলেন আজকে জুলাইকে কোনোভাবে প্রশ্নবদ্ধ করার কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা? আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আসুন আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে বলি। এই দেশে আজকের সংকটগুলো দূর করতে হবে। আজকে তেলের যে অবস্থা, মানুষ বাড়িতে আপনি দেখেন সেই রান্নার গ্যাস মানুষের অর্থনৈতিক সংযুক্ত নেতৃত্ব দিয়েছিলেন, সবাই আজকে তাদের সেই লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত আমাদের সাইকেল চলমানে কিছু চলমানাই ইসলাম আন্দোলন আমির সংগ্রাম করতে যাচ্ছেন। আমার তফিকুল আসসালাম রহমতুল্লাহ আমিন আজকের এই গণজমায়েতে সাথে আপনাদের দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন যা করছে এটা কিন্তু জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। পীর সাহেব চরমনাই তিনি তখনও যে অবস্থানে ছিলেন এখনো সেই অবস্থানে আছেন। আমাদের আমির ডাক দেওয়ার সাথে সাথে পিপিলিকার মতো আবারও ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন তার প্রতিটি সহযোগী সংগঠনকে নিয়ে রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগামী বিপ্লব সংগ্রামে আপনাদের পূর্বের মধ্যে পূর্বের চেয়েও আরো বেশি শক্তি নিয়ে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। এবং পরিশেষে আমাদের নব যে সেক্রেটারি, আমাদের রংপুরের পরিচিত মুখ, শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জিহাদিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস রংপুর মহানগরে জেনজিদের মধ্য থেকে আমরা একজন নেতৃত্ব নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন।
এই জঞ্জির প্রতিনিধিত্ব যে করেছে, সেমনি নেতৃত্ব আজকে মহানগরের সেক্রেটারিতে আছে ইনশাআল্লাহ। আগামীতে রংপুর মহানগর আরো 7 গুণ বেশি আন্দোলন বিপ্লবের মাধ্যমে রংপুরের সার্বিক বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।